প্রবাহিত করছেন। হে ভক্তগণ, এবার আপনারা খুব ধ্যান দিয়ে শ্রবণ করুন। ভগবান কেন ক্ষীরের সুবাস মাধবেন্দ্র পুরীর দিকে বেশি বেশি করে প্রবাহিত করছেন? এর কারণ হলো ভক্ত মাধবেন্দ্র পুরী সাধু, আর সাধু সন্ন্যাসীর কোনো লোভ থাকে না। তবে হে ভক্ত মণ্ডলী, কোনো বস্তু যখন অধিক মাত্রায় কাউকে পীড়া দেয়, তখন তার পঞ্চ ইন্দ্রিয় পরাজিত হয়ে যায়, তখন সে ধর্ম হারিয়ে ফেলে। আর এক্ষেত্রে ভক্ত মাধবেন্দ্র পুরী যাতে লোভ করে বসে, অর্থাৎ ওই ক্ষীর খাওয়ার লোভ করে বসে, সেজন্য ভগবান গোপীনাথজি ক্ষীরের সুবাস ভক্ত মাধবেন্দ্র পুরীর নাকে ভরিয়ে দিচ্ছে। হে ভক্ত মণ্ডলী, মাধবেন্দ্র পুরী ক্ষীরের সুবাস নিতে নিতে অবশেষে ক্ষীর আস্বাদনের লোভ করে বসলেন। আর হে ভক্ত মণ্ডলী, এখানেই সাধুর ধর্ম হার মেনে গেল। সাধু মাধবেন্দ্র পুরী নিজে নিজেই বুঝতে পারলেন সে সাধু হওয়া সত্ত্বেও সে লোভ করে বসেছে। তাই ভক্ত মাধবেন্দ্র পুরী নিজেকে ধিক্কার দিয়ে বলেন, প্রভু আমি লোভ করেছি, সাধুর যে কাজ নয়, ক্ষীরের সুবাস লোভে আমায় দেবে পরাজয়। হে ভক্ত মণ্ডলী, ভক্ত মাধবেন্দ্র পুরী এখন ক্ষীরের লোভ করে বসেছে। সে বুঝতে পেরেছে যে সে ভুল করেছে। আমি সাধুর ধর্মের মান রাখতে পারিনি, আমি অক্ষম হয়েছি। আমি এখন কি করব প্রভু? এই বলে ভক্ত মাধবেন্দ্র পুরী মনে মনে ক্ষোভ করলেন। এমত অবস্থায় গোপীনাথজি মাধবেন্দ্র পুরীর মনে বার্তা পাঠালেন, তুমি নাম করো, নাম তোমায় ক্ষমা করে দিবে। তুমি নামের মধ্যে ডুবে যাও, প্রভুর ভক্ত রবে। হে ভক্ত মণ্ডলী, শ্রী ভগবান ভক্ত মাধবেন্দ্র পুরীর মনে বার্তা পাঠিয়ে বলছেন, তুমি নাম করো, ওই নামই তোমার এই ভুলের ক্ষমা করে দিবে। তুমি যদি নামের মধ্যে ডুবে যেতে পারো, তবে তুমি আমার ভক্ত রয়ে যাবে। হে ভক্ত মণ্ডলী, অন্তর্যামীর অন্তর থেকে ভক্তের মনে এমন বার্তা এলে শুদ্ধ ভক্ত মাধবেন্দ্র পুরী প্রায়শ্চিত্তের জন্য নামগান করতে লাগলেন। বলে রে বদন, বলে রে বদন, মধুমাখায় কৃষ্ণ নাম। বলে রে বদন, বলে রে বদন, মধুমাখায় কৃষ্ণ নাম। বলে রে বদন, সুধা বাছায় কৃষ্ণ
প্রেমানন্দে। রাধে রাধে। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, মজার বিষয় হলো মাধবেন্দ্রপুরী কিন্তু সবার অলক্ষ্যে একান্তে প্রায়শ্চিত্ত লাভের জন্য যখন গান করছেন, তখন মাধবেন্দ্র আবার এখন সেই গোপীনাথজিউর মন্দিরের ক্ষীরের সুবাস নাকে ভোঁ ভোঁ করে পাচ্ছেন। হে ভক্তমণ্ডলী, মাধবেন্দ্রপুরী চোখ মেলে দেখলেন একটি ছেলে একটি ক্ষীরের পাত্র নিয়ে তার সামনে দাঁড়িয়ে রয়েছে, যার থেকে সে ক্ষীরের সুবাস পাচ্ছে। হে ভক্তগণ, ছেলেটি ক্ষীরের পাত্র মাধবেন্দ্রপুরীর দিকে তুলে ধরে বলেন, আজ ঠাকুর তোমার জন্য এই ক্ষীরের পাত্রটি লুকিয়ে রেখেছিলেন। হে ভক্তমণ্ডলী, মাধবেন্দ্রপুরী বুঝতে পারলেন এটি প্রভুর লীলা, আর তা না হলে আমি যে সাধু হওয়া সত্ত্বেও ক্ষীরের লোভ করেছি, তার জন্য যে আমি ভুল করেছিলাম, সেই ভুলের জন্য যে আমি প্রায়শ্চিত্ত করছি, এই ছেলেটি জানবে কি করে? এর পিছনে নিশ্চয়ই ভগবানের হাত রয়েছে। এই ঘটনার পিছনে যে ক্ষীরই প্রধান, তাই মাধবেন্দ্রপুরীর তা আর বুঝতে বাকি রইল না। হে ভক্তমণ্ডলী, ছেলেটির হাত থেকে ভক্ত মাধবেন্দ্রপুরী ক্ষীরের পাত্রটি হাতে নিয়ে ক্ষীরের রস আস্বাদন করতে শুরু করলেন। হে ভক্তমণ্ডলী, ভক্ত মাধবেন্দ্রপুরীর মধ্য দিয়ে গোপীনাথজিউর এই লীলা ভক্তজনের মাঝে প্রকাশ হলে ভক্তজনের মন থেকে গোপীনাথজিউকে ক্ষীরচোরা গোপীনাথ বলে আনন্দ উপভোগ করেন। হে ভক্তমণ্ডলী, আমরা এতক্ষণ জানলাম গোপীনাথজিউকে কেন ক্ষীরচোরা গোপীনাথ বলা হয়। এখন আমার মায়েদের কাছে প্রশ্ন, ভক্ত মাধবেন্দ্রপুরী কার জন্য কি আনতে কোথায় যাচ্ছে? আমার মায়েদের মধ্য থেকে কেউ একজন বলুন, ভক্ত মাধবেন্দ্রপুরী কার জন্য কি আনতে কোথায় যাচ্ছেন? হে ভক্তমণ্ডলী, আমার মাধবেন্দ্রপুরী গিরি গোবর্ধনে অবস্থিত শ্রীনাথ প্রভুজির জন্য চন্দন আনতে জগন্নাথপুরী ধামে যাচ্ছে। অতঃপর ভক্ত মাধবেন্দ্রপুরী জগন্নাথ ধাম থেকে চন্দন এনে শ্রীনাথজির অঙ্গে লেপন করলে তখন গিরিধর প্রভু বললেন, মাধবেন্দ্র, আমার শরীরে জ্বলন হচ্ছে, তুমি এক কাজ করো, তুমি গোপীনাথের গায়ে চন্দন লাগিয়ে দাও, তাতে আমার জ্বলন মিটে যাবে। কারণ গোপীনাথ
আর আমি ভিন্ন নই, অভিন্ন। তাই মাধবেন্দ্র, তুমি গোপীনাথের অঙ্গে চন্দন লেপন করে দাও। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, সাধু সন্ত ভক্তজনেরা এমনি এমনি কপালে চন্দন লাগায় না। হে ভক্তমণ্ডলী, আমরা সবাই জানি কোন শুভ কর্ম অনুষ্ঠানে মানুষ চন্দন লাগান, কিন্তু হে ভক্তমণ্ডলী, মানুষ এমনি এমনি চন্দন ব্যবহার করেন না। চন্দন ব্যবহারের বিশেষ মাহাত্ম্য রয়েছে। তাই ভক্ত কবি বলেন, কপালে চন্দনে দিলে মাথা ঠান্ডা থাকে, কপালে চন্দন মানে জ্বলন দূরে রাখে। শুভ কাজকে শুভ করতে কপালে রাখো চন্দন, চন্দন মানে গোপীনাথ তোমার সাথে সর্বক্ষণ। হে ভক্তমণ্ডলী, আমি এখন আপনাদের চন্দনের মাহাত্ম্য কথা বা চন্দন যাত্রার কথা বললাম, যা অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্যের মধ্যে পড়ে। হে ভক্তমণ্ডলী, বৈশাখী শুক্ল তৃতীয়ার তিথি হল অক্ষয় তৃতীয়া। এই দিন থেকেই ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ধর্ম প্রবর্তন হয়েছে। তাই হে ভক্তগণ, এই অক্ষয় তৃতীয়াতে গঙ্গা স্নান, পূজা পাঠ, পিতৃতর্পণ, বৈষ্ণবকে দান করলে তা সারা জীবনের জন্য অক্ষয় হয়ে যায়। হে ভক্তমণ্ডলী, এই অক্ষয় তৃতীয়া তিথি ভগবানের পরম প্রীতিকরী তিথি। হে ভক্তমণ্ডলী, শ্রী শ্রী জগন্নাথ ভগবান মহারাজা ইন্দ্রদ্যুম্নকে বৈশাখী শুক্ল অক্ষয় তৃতীয়াতে সুগন্ধি চন্দন দ্বারা জগন্নাথের অঙ্গে লেপন করার নির্দেশ দিয়েছিলেন। আর সেই দিন থেকেই বৈশাখ মাসে চন্দন যাত্রা উৎসব হয়ে থাকে। হে ভক্তমণ্ডলী, এবার দেখো জ্যৈষ্ঠে কি যাত্রা রয়েছে। কি মায়েরা, আপনারা কি জানেন জ্যৈষ্ঠ মাসে কি যাত্রা রয়েছে? মনে করুন, স্মরণ হয়ে যাবে। জগন্নাথ দেবের চন্দন যাত্রা বৈশাখের অক্ষয় তৃতীয়া, পরের মাসের স্নান যাত্রা জ্যৈষ্ঠের পূর্ণিমায়। কি মায়েরা, মনে পড়ল তো জ্যৈষ্ঠে কি যাত্রা? এখন প্রশ্ন হলো, শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা হয় কেন? প্রজাপিতা ব্রহ্মদেব, সেই ব্রহ্মদেবের পুত্র স্বয়ম্ভব মনু এক সময় পৃথিবীতে পরমেশ্বর শ্রী ভগবানকে দর্শন করবার জন্য স্বয়ম্ভব মনু একটি মহাযজ্ঞ অনুষ্ঠান করেন। সেই যজ্ঞের প্রভাবে
ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেব আবির্ভূত হলেন। হরি বল। সেই দিনটি ছিল জ্যৈষ্ঠ মাসের মহাপূর্ণিমা তিথি। হে ভক্তমণ্ডলী, মনে রাখবেন, আর এজন্যই জ্যৈষ্ঠের পূর্ণিমা তিথিকে বলা হয় শ্রী শ্রী জগন্নাথ দেবের আবির্ভাব তিথি। আমার প্রভু শ্রী জগন্নাথ দেব ব্রহ্মার পুত্র স্বয়ম্ভুব মনুকে বলেছিলেন, হে বৎস, তোমারে কল্যাণ হবে, আমারে করাও স্নান, এতে শুদ্ধ হবে তোমার মন প্রাণ। হে ভক্তমণ্ডলী, যজ্ঞকারী স্বয়ম্ভুব মনুকে তথা যজ্ঞকারীগণকে শ্রী ভগবান বললেন, তোমরা সবাই মিলে আমাকে স্নান করাও, তাতে তোমাদের মন প্রাণ সব শুদ্ধ হয়ে যাবে, তোমাদের সৎ অভিলাষ ইচ্ছা পূরণ হবে। শ্রী ভগবানের আদেশ মতো ওই দিন স্বয়ম্ভুব মনু সুসজ্জিত স্নানবেদী রচনা করে শ্রী জগন্নাথ দেবকে মহাসমারোহে স্নান অনুষ্ঠান উদযাপিত করেছিলেন। আর এই থেকে মহান ভক্ত ইন্দ্রদ্যুম্ন মহারাজা ওই বিধি নিয়মে প্রতি বছর জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা করিয়ে মহোৎসব পালন করেন। আর সেই দিন থেকে ভক্তিকামী ভক্তগণ পবিত্র জলে শ্রী জগন্নাথ দেবকে স্নান করিয়ে সুকৃতি সঞ্চয় করে থাকেন। হে ভক্তগণ, এই হলো জগন্নাথ দেবের স্নান যাত্রা। হে ভক্তমণ্ডলী, প্রথমে হলো জগন্নাথ দেবের চন্দন যাত্রা, তারপর হলো জগন্নাথ দেবের স্নান যাত্রা। হে ভক্তমণ্ডলী, আর কি যাত্রা বাকি আছে? কি গো মায়েরা, আর কি যাত্রা বাকি আছে? আজ কি দিন? আজকে কিসের যাত্রা? আজ হলো রথযাত্রা। বছরের প্রথম 3 মাস বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়, এই 3 মাসে জগন্নাথের 3 যাত্রা বিস্তার। বৈশাখে চন্দন যাত্রা, জ্যৈষ্ঠে করেন স্নান, আষাঢ়ে রথযাত্রায় রথে চড়েন ভগবান। হে ভক্তমণ্ডলী, আষাঢ় মাসে আমাদের ভগবান রথে যাত্রা করেন, অর্থাৎ ভগবান জগন্নাথ রূপে রথযাত্রা করেন। হে ভক্তমণ্ডলী, এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, জগৎগুরু পরমাত্মা শ্রীকৃষ্ণ ভগবান গোল গোল চোখ, পাদ পানিহীন, অক্ষি পল্লববিহীন শ্রী জগন্নাথ দেব কেন? কি মায়েরা, আপনাদের মনে কি এই প্রশ্ন কখনো জাগে না?
জগন্নাথ দেবের রূপ ও মূর্তি কি শ্রীকৃষ্ণের মতো? তা কিন্তু মোটেও না। সহজ ব্যাখ্যায় জগন্নাথ দেবের তো হাত পাই নেই, চোখ মুখের আকৃতি কেমন সে কথা তো ছেড়েই দিলাম। এখন আমার প্রশ্ন, আশা করি এই আসলে সকল ভক্তবৃন্দের সেই একই প্রশ্ন। আমাদের জগৎগুরু পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণের জগন্নাথ দেবের রূপ গোল গোল চোখ মুখে হাত পাহীন রূপে অবস্থিত কেন? কি মায়েরা, আপনাদের মনে কি এ প্রশ্ন আসে না? হে ভক্তমণ্ডলী, আমি জানি না আপনাদের মনে নিশ্চয়ই এই প্রশ্ন কখনো না কখনো এসেছেই। আমাদের জগন্নাথ প্রভুর চোখ মুখ গোল গোল কেন, আর হাত পা নেই কেন? হে ভক্তমণ্ডলী, শ্রী জগন্নাথ দেবের এমন মূর্তি হওয়ার এক রহস্য রয়েছে। সেই রহস্য বলছি, আপনারা ধ্যান দিয়ে এক মনে শ্রবণ করুন। কুরুক্ষেত্র যুদ্ধের পর সূর্যগ্রহণের দিন বৃন্দাবনবাসীগণ দ্বারকায় আসেন। বৃন্দাবনবাসীগণের সাথে কৃষ্ণ বলরামের সঙ্গে মিলিত হলে কৃষ্ণ বলরাম এতে এত আনন্দ লাভ করেন, যার কারণে কৃষ্ণ বলরামের চোখে জল এসে যায়। এই মিলনে প্রত্যেকের মধ্যে গভীর প্রীতি ও ভালোবাসার গভীর সম্বন্ধ প্রকাশিত হয়। অতঃপর একদিন দ্বারকার শয়নকক্ষে ভগবান শ্রীকৃষ্ণ শুয়ে আছেন। ভগবানের প্রথম পাটরানী রুক্মিণী দেবী দেখেন ভগবানের নয়নে অশ্রুপাত ঘটছে। রুক্মিণী দেবী কান পেতে শ্রবণ করছেন ভগবান শ্রীকৃষ্ণ হা রাধা হা রাধা বলেই চলেছে। রুক্মিণী দেবী অবাক হয়ে গেলেন। রুক্মিণী দেবী ভাবতে লাগলেন, প্রভু ঘুমের বসে এই হা রাধা বলেই চলেছে। এই রাধা কে? এই রাধা কে হতে পারে? রুক্মিণী দেবী খুব চিন্তায় পড়ে গেলেন। এদিকে বৃন্দাবনবাসীদের সঙ্গে শ্রীকৃষ্ণের মিলনে শ্রীকৃষ্ণ এতে এত আনন্দিত হয়েছিল যে এত আনন্দিত দ্বারকায় কেউ কখনো দেখেনি। তখন রুক্মিণী দেবী ভাবতে লাগলেন, তাহলে কি আমাদের সেবা যত্নে কোনো ত্রুটি রয়েছে, যার কারণে শ্রীকৃষ্ণকে এরকম আনন্দ বিধানে আগে কোনোদিন দেখিনি? দ্বারকায় এত সমস্ত বৈভব বিলাসের মধ্যে থেকেও শ্রীকৃষ্ণকে সর্বদা বৃন্দাবনের কথা স্মরণ করতে দেখি। এর কারণ কি? এজন্য রুক্মিণী দেবী বললেন, রুক্মিণী দেবী মনে মনে ভাবছেন, আমি যদি অন্য দেবীদের জিজ্ঞাসা করি উনারা যদি কিছু জেনে থাকেন। এজন্য রুক্মিণী দেবী অন্য দেবীদের জিজ্ঞাসা করলেন। অন্য দেবীরা বললেন,
দিদি, তোমার জিজ্ঞাসা তো আমারই জিজ্ঞাসা। রুক্মিণী দেবী মনে মনে ভাবছে, প্রভু তো এতদিন বৃন্দাবনে ছিলেন, নিশ্চয়ই সেখানের কোনো রমণী হবে। তাই রুক্মিণী দেবী একে তাকে জিজ্ঞাসা করতে লাগলেন, তারা বৃন্দাবনের কোনো রাধাকে চিনেনি কিনা। তারা সকলেই বললেন, এ ব্যাপারে তাদের কোনো জানা নেই। এদেরই মধ্যে একজন বললেন, এ ব্যাপারে রোহিণী মাতা জানতে পারেন। হে ভক্তমণ্ডলী, আপনারা কি জানেন এই রোহিণী মাতা কে ছিলেন? এই রোহিণী মাতা ছিলেন শ্রীকৃষ্ণের দাদা বলরামের মাতা, হলেন রোহিণী মাতা। এরই মধ্যে একজন বলছেন, রোহিণী মাতা কিন্তু বৃন্দাবনের ওই রাধার কথা জানতে পারে। অতঃপর রুক্মিণী দেবী সহ অন্যান্য পাটরানী দেবীগণ রোহিণী মাতার কাছে রাধার সম্পর্কে জানতে চাইলেন। তখন রোহিণী মাতা কৃষ্ণ বলরামের অগোচরে একটি কক্ষে গোপনে বৃন্দাবনের কথা শোনাবেন তিনি ঠিক করলেন। আর এজন্য কক্ষের দ্বারে সুভদ্রাকে দাঁড়ি হিসাবে রাখা হলো, যাতে কৃষ্ণ বলরাম এই কক্ষে কোনো মতেই প্রবেশ না করতে পারে। অতঃপর রোহিণী মাতা বৃন্দাবন লীলার কথা শুরু করলেন। বৃন্দাবনে সকলের সঙ্গে শ্রীকৃষ্ণের সুনিবিড় সম্বন্ধ। নন্দ মহারাজ আর যশোদার সঙ্গে পরম স্নেহ, কৃষ্ণের সখাদের সঙ্গে মধুর আচরণ, সখীদের সঙ্গে গভীর ভাব। আর এ নিয়ে ব্রজবাসী কৃষ্ণকে নিয়ে কত গানও করেন। নম ব্রজ গোপাল গিরিধারে, ব্রজ গোপাল গিরিধারে, গিরিধারে নম ব্রজ গোপাল গিরিধারে, নম ব্রজ গোপাল গিরিধারে।
ভক্তমণ্ডলী, আর এমত অবস্থায় কৃষ্ণ বলরাম বাইরে কথাবার্তা বলতেছিলেন। কৃষ্ণ দাদার সঙ্গে কথা বলতে বলতে কথার খেই হারিয়ে ফেলছেন। হে ভক্তমণ্ডলী, এই যে আমি বললাম কৃষ্ণ দাদার সঙ্গে কথা বলতে বলতে কথার খেই হারিয়ে ফেলছেন, কথার খেই হারিয়ে মানে কি আপনারা বুঝেন? কথার খেই হারিয়ে মানে যে কথা হচ্ছে সেই কথায় না থেকে অন্য কথা বলছে। তখন দাদা বলরাম ভাই কৃষ্ণকে বলে, ভাই আমাদের কথার মধ্যে তুমি, তবে তোমার মন অন্য কোথাও রয়েছে। তখন শ্রীকৃষ্ণ বললেন, দাদা ওই কক্ষে বিশেষ কোনো আলোচনা হচ্ছে, চলুন আমরা দেখি ওখানে কোন সভা হচ্ছে, আর ওই সভার মধ্যে বক্তা কে, আর শ্রোতা কারা, আর কি বা আলোচনা হচ্ছে। আর এই বলে দুই ভাই রোহিণী মাতার সভা কক্ষে দিকে চললেন। অতঃপর কৃষ্ণ বলরাম রোহিণী মাতার সভা কক্ষে প্রবেশ করতে চাইলে সুভদ্রা বাধা দিয়ে বলেন, তোমাদের যাওয়া চলবে না, তোমাদের প্রবেশ নিষেধ। তখন কৃষ্ণ বলেন, দাদাকে যেতে না দাও, আমাকে অন্তত যেতে দাও। তখন সুভদ্রা বলে, না না, তোমার জন্য তো বিশেষ আপত্তি রয়েছে, তোমার যাওয়া চলবে না। হে ভক্তমণ্ডলী, এই বলে দাড়ি সুভদ্রা হাত ঘেরে রেখে দিলেন। কৃষ্ণ বলরামকে রোহিণী মাতার সভা কক্ষে প্রবেশ করতে দিলেন না। এখন কৃষ্ণ বলরাম দুজন বাইরে দাঁড়িয়ে ভিতরের কথা শুনছে। আর এমত অবস্থায় রোহিণী মাতা বলছেন, জগতের সব সুন্দর গড়া স্বর্গের অপ্সরা, অপ্সরায়ার স্বর্গের সুন্দরী বৃন্দাবনের গোপীরা, গোপী সব আর বৃন্দাবনের সুন্দরী কৃষ্ণ সুন্দর, কৃষ্ণ আর বৃন্দাবনের সুন্দরী রাধায়তী মনোহর। হে ভক্তমণ্ডলী, অর্থাৎ রোহিণী মাতা বলছেন, এই জগতের সব সৌন্দর্য স্বর্গের অপ্সরাদের মধ্যে রয়েছে, আর অপ্সরার সৌন্দর্য নিয়ে আর স্বর্গের সৌন্দর্য নিয়ে বৃন্দাবনের গোপীরা তৈরি হয়েছে। বৃন্দাবনের সৌন্দর্য আর বৃন্দাবনের গোপীগণের সৌন্দর্য নিয়ে কৃষ্ণ সুন্দর, আর কৃষ্ণ আর বৃন্দাবনের সুন্দরে রাধারানী আমার অতি মনোহর। হে ভক্তমণ্ডলী, আমাদের রাধারানী দেখতে কেমন তা বর্ণনা করতে গেলে মা সরস্বতীর বাণীও কম পড়বে। যদি লিখতে চাই তবে সংসারের শব্দ ভাণ্ডার কম পড়বে। যদি উপমা দিতে চাই
এই সংসারকে ক্ষুদ্র বলে মনে হবে। হে ভক্তমণ্ডলী, জেনে রাখুন, আমাদের রাধারানী যখন মহল থেকে বের হন, তখন সূর্যদেব উনার সৌন্দর্যের তেজের আড়ালে ঢাকা পড়ে যান। রোহিণী মাতা আরো বলছেন, শ্রীরাধা শ্রীকৃষ্ণ প্রেমে এমন মত্ত, যেন একটি প্রাণে দুটি দেহ গড়া, যেন এক অঙ্গের দুটি চোখ একসাথে খোলে, একসাথে বন্ধ হয়, একসাথে কাঁদে আর একসাথে হাসে। তাই রাধারানী শ্রীকৃষ্ণ বিরহে তার সখীদের বলে ওঠে, মরিব মরিব সখী, নিশ্চয় মরিব, কোন হেন পূর্ণ নিধি কারে দিজব, আমার সর্বয়ঙ্গে লিখে দিও গো, শুধু কৃষ্ণ কৃষ্ণ নাম, আমার সর্বয়ঙ্গে লিখে দিও গো, শুধু কৃষ্ণ কৃষ্ণ নাম। মরিব মরিব সখী, সবাই দুটি বাহু তুলে মরিব, কোন হেন পূর্ণ নিধি কারে দিয়াব, আমার সর্বয়ঙ্গে লিখে দিও গো, শুধু কৃষ্ণ কৃষ্ণ নাম, আমার সর্বয়ঙ্গে লিখে দিও গো, শুধু কৃষ্ণ কৃষ্ণ নাম। না পড়াইও রাধা রঙ্গ, না ভাসাইও জলে, মরিলে তুলিয়া রেখো কমলের ডালে, ও না পড়াইও রাধা রঙ্গ, না ভাসাইও জলে, মরিলে তুলিয়া রেখো কমলের ডালে, আমার সর্বয়ঙ্গে লিখে রেখো গো, সবাই কৃষ্ণ কৃষ্ণ নাম, আমার সর্বয়ঙ্গে লিখে রেখো গো, শুধু কৃষ্ণ কৃষ্ণ নাম। মথুরাতে যাব গো আমি,
দেখা পাবো মথুরাতে যাব গো আমি মথুরাতে যাব কৃষ্ণ নাম জপতে জপতে কৃষ্ণের দেখা পাবো আমার সদা ভয়ঙ্কে লিখে দিও গো শুধু কৃষ্ণ কৃষ্ণ নাম আমার সদা ভয়ঙ্কে লিখে দিও গো শুধু কৃষ্ণ কৃষ্ণ নাম শুধু কৃষ্ণ কৃষ্ণ নাম শুধু কৃষ্ণ কৃষ্ণ নাম বলুন দুহাত তুলে পরমানন্দে রাধে রাধে রোহিণী মাতার মুখে এই সব কথা শুনে অতি বিস্ময়ান্বিত হচ্ছেন। এমত অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণ সখীদের গভীর প্রীতিভাব এবং পরম ভক্তির পরাকাষ্ঠা শ্রীরাধার এবং তাদের সঙ্গে শ্রীকৃষ্ণের বিরহ, এই রাধার স্মৃতি বিরহ তাপে ভগবান বিগলিত হয়ে পড়েছেন। হে ভক্তমণ্ডলী, আমরা সবাই জানি তাপে লৌহ গলে, পাথর গলে, কাঁচ গলে, আর এখানে স্মৃতি বিরহ তাপে ভগবান গলে যাচ্ছেন। ভগবানের সর্বাঙ্গ খর্বাকৃতি হয়ে পড়ছেন। অক্ষি গলে গিয়ে অক্ষি বলয় সার হয়ে গেছে। হস্তপদের অঙ্গুলি সমূহ গলে গিয়ে ভগবানের সুদর্শন চক্র গোলাকার না থেকে লম্বাকৃতি হয়ে গেছে। রোহিণী মাতার সভাকক্ষ মধ্যে রুক্মিণী সহ অন্যান্য দেবীগণের মধ্যে অষ্টসাত্ত্বিক বিকার শুরু হয়ে গেল। হে ভক্তমণ্ডলী, আপনাদের মনে এখন প্রশ্ন জাগতে পারে, এই অষ্টসাত্ত্বিক বিকার কি? হে ভক্তমণ্ডলী, এই অষ্টসাত্ত্বিক বিকার হলো শ্রোতা কথা শুনতে শুনতে এতে আনন্দে আত্মহারা হয়ে ওঠে, যার কারণে শ্রোতার মানসিক অবস্থার রূপান্তর হয়ে যায়। অর্থাৎ তখন তার শরীরে ৮ প্রকারের আনন্দের সৃষ্টি হয়, আর শরীরে ৮ প্রকারের মানসিক রূপ হলো স্তম্ভ। সেই পুলক, স্বরভেদ, কম্প, বৈবর্ণ, ক্রন্দন এবং সমাধি, এই ৮ প্রকারের দিব্য আনন্দময় অবস্থার সৃষ্টি হয়। হে ভক্তগণ, এই ৮ প্রকারের আনন্দময় অবস্থার কথা বুঝতে গেলে, অনুভব করতে গেলে আমাদের তেমন মানের ভক্ত হওয়া উচিত। হে ভক্তমণ্ডলী, ২-১টি অবস্থার কথা আমরা এমনি বুঝতে পারব, কিন্তু অন্যগুলোর সম্পর্কে অনুভব করতে পারব না। যখন কেউ ভগবৎ প্রেমে আনন্দিত হয়, তখন তার মনে আনন্দ তৈরি হয়, দেহে কম্পন সৃষ্টি হয়, চোখে জল আসে, সে মৌন হয়ে যায়, আনন্দে নৃত্য করতে থাকে।
আনন্দে কেঁদে ফেলেন। হে ভক্তগণ, এগুলো আমরা সহজেই বুঝতে পারব, কিন্তু অন্যগুলো বোঝার জন্য আমাদের তেমন মানের ভক্ত হওয়া অত্যন্ত প্রয়োজনীয়। হরি হে ভক্তমণ্ডলী, আর এই অষ্টসাত্ত্বিক ভাবগুলি ভগবানের মহিষীগণের সর্বাঙ্গে বিকার শুরু হয়ে যায়। আর এদিকে দাঁড়ি সুভদ্রার মনে এমন বিকার হয়, আর যার কারণে সুভদ্রার হস্ত পদ সংকুচিত হয়ে গেল, নয়নে বিস্ফারিত হয়ে গেল, অর্থাৎ সুভদ্রার হাত পা ছোট হয়ে গেল, আর চোখগুলো বড় বড় অক্ষি বলয় সার হয়ে গেল। হে ভক্তমণ্ডলী, কৃষ্ণ, সুভদ্রা আর বলরামের এই রকম বিকারগ্রস্ততার ক্ষণে ত্রিলোক ভ্রমণকারী দেবর্ষি নারদ এই স্থলে উপস্থিত হলেন। আর এদেরকে লক্ষ্য করে খুব ধ্যানমগ্ন হয়ে দর্শন করলেন। তখন নারদ মুনি এদের উপস্থিতিতে, শ্রীকৃষ্ণ নারদ মুনির উপস্থিতি লক্ষ্য করলেন। তখন নারদ মুনি করজোড়ে বলতে লাগলেন, হে প্রভু, আজকে আমি আপনার যে রূপ মাধুরী দর্শন করলাম তা আমি কখনো ভুলতে পারব না প্রভু। হে প্রভু, আপনার আমার কাছে একটাই প্রার্থনা, আপনার এই রূপ মাধুরী এই জগতে বিগ্রহ রূপে স্থাপিত হোক, আর এই বিগ্রহ স্থাপিত হয়ে ভক্তদের আনন্দ প্রদান করুন। শ্রী ভগবান বললেন, তথাস্তু নারদ মুনি, তুমি যা চাইবে তাই হবে। আমি কলিকালে এমনই ভাবে প্রকট হব। ভগবান নারদ মুনিকে আরো বললেন, আমি ভারতবর্ষে পুরুষোত্তম ক্ষেত্রে এই রূপ ধারণের জন্য দারু বিগ্রহ রূপে আবির্ভূত হব। হে ভক্তমণ্ডলী, অতঃপর কালান্তরে ইন্দ্রদ্যুম্ন নামে এক পরম বৈষ্ণব মালব দেশের অবন্তী নগরের রাজা ছিলেন। এই রাজা ভগবানকে দর্শনের জন্য অত্যন্ত ব্যাকুল ছিলেন। একদিন এক ব্রাহ্মণ বললেন, তুমি শ্রীক্ষেত্রের শ্রী নীল মাধবকে দর্শন করো, তাহলে তোমার ভগবান দর্শন লাভ হয়ে যাবে। ব্রাহ্মণের এই কথা শুনে মহারাজা ইন্দ্রদ্যুম্ন শ্রীক্ষেত্রে শ্রী নীল মাধবের দর্শনের জন্য এসে জানতে পেরেছিলেন শ্রী নীল মাধব অদৃশ্য হয়ে গেছে। অতঃপর নারদ মুনির নির্দেশে রাজা ইন্দ্রদ্যুম্ন নৃসিংহদেবকে বিশ্বকর্মা দ্বারা নির্মিত পশ্চিমমুখী মন্দিরে স্থাপন করলেন। এরপর নৃসিংহদেবের সম্মুখে সহস্র অশ্বমেধ যজ্ঞ করলে মহাসাগরের তীরে
শঙ্খ চক্র গদা পদ্ম চিহ্নিত এক অলৌকিক কাষ্ঠখণ্ডের আবির্ভাব হলো। আর এই কাষ্ঠখণ্ড হলো শ্বেত দীপস্থ শ্রী বিষ্ণুর অঙ্গ থেকে স্খলিত রোম। রাজা ইন্দ্রদ্যুম্ন স্বপ্নযোগে জানতে পারলেন এই কাষ্ঠ থেকেই শ্রী ভগবানের শ্রীমূর্তি নির্মাণ করা হবে। অতঃপর মহারাজা ইন্দ্রদ্যুম্ন এই কাষ্ঠখণ্ড থেকে শ্রীমূর্তি নির্মাণের জন্য বহু শিল্পীকে আহ্বান করলেন, কিন্তু কোন শিল্পী এই কাষ্ঠখণ্ড থেকে মূর্তি নির্মাণের জন্য কাষ্ঠখণ্ড কাটা তো দূরের কথা, এই কাষ্ঠখণ্ডে দাগও বসাতে পারল না। অতঃপর এক অজানা পরিচয়হীন বৃদ্ধ শিল্পী হাজির হলেন। ইনি কাষ্ঠখণ্ডকে কাটতে সক্ষম হলে রাজা ইন্দ্রদ্যুম্ন এই শিল্পীর থেকে শর্ত করলেন 21 দিনের মধ্যে একাই আবদ্ধ মন্দিরের ভিতরে তিনি ভগবানের শ্রীমূর্তি নির্মাণ করে দিবেন। সেই শিল্পী রাজা মশাইয়ের সঙ্গে শর্ত করলেন 21 দিনের পূর্বে যেন মন্দিরের দরজা না খোলা হয়। এরপর রাজা মন্দিরের দরজার সামনে দাঁড়িয়ে মন্দিরের ভিতরে কাজ চলছে কিনা সেই শব্দ শুনতেন। কিছুদিন মিস্ত্রির কাজের টুকটাক শব্দ শোনা যেত। এরপর মন্দিরের ভেতর থেকে কোনো শব্দ শোনা গেল না, অর্থাৎ নিঃশব্দ হয়ে গেল। অতঃপর রাজা রানীর পরামর্শে মন্দিরের দরজা খুলে ভিতরে প্রবেশ করলেন। রাজা ইন্দ্রদ্যুম্ন মন্দিরের ভেতরে মিস্ত্রিকে দেখতে পেলেন না। রাজা দেখতে পেলেন সিংহাসনে প্রতিষ্ঠিত জগন্নাথ সুভদ্রা বলরাম, মন্দিরময় আলোকিত শিববিগ্রহে ভগবান। রাজা দেখেন বিস্ময়ে প্রভুর অঙ্গ কেমন, হাত পাহিনার চোখের পাতা গোলাকার নয়ন। হে ভক্তমণ্ডলী, রাজা ইন্দ্রদ্যুম্ন দেখছেন মন্দিরের ভিতরে সোনার নির্মিত সিংহাসনে বিরাজ করছেন জগন্নাথ, সুভদ্রা আর বলরাম। এই তিন বিগ্রহের আলোক ছটায় সারা মন্দির আলোকিত হয়ে রয়েছে। এরপর রাজা ইন্দ্রদ্যুম্নের চোখের নিরিখে দেখতে পেলেন প্রভুর অঙ্গ যেন কেমন, অর্থাৎ বাস্তবে তিনি যা দেখে থাকেন তিনি তা দেখছেন না। তিনি দেখছেন বিস্ময়ে প্রভুর অঙ্গ কেমন, হাত পাহিনার চোখের পাতা গোলাকার নয়ন। মহারাজা ইন্দ্রদ্যুম্ন দেখছেন সিংহাসনে যে বিগ্রহগুলি, এদের হাত পা নেই,
কারোরই চোখের পাতা নেই, চোখগুলো অক্ষি বলয় সার হয়ে গেছে, অর্থাৎ চোখের বলগুলো বড় হয়ে গেছে, কিন্তু চোখের পাতাগুলো নেই। অতঃপর রাজা ইন্দ্রদ্যুম্ন করজোড়ে প্রণাম জানান। নমস্তুভ্যং ভগবতে পুরুষায় মহাত্মনে ভূতাবাসায় ভূতায় পরয়া পরমাত্মনে। হে অচিন্ত নিত্য নিধি সর্বভূতে বিরাজমান, হে পরমে কারণ কারণের অতীত তোমায় প্রণাম। হে ভক্তমণ্ডলী, এখন প্রশ্ন, ভগবানের অঙ্গ সমূহ এমন হলো কেন? অর্থাৎ জগন্নাথ, সুভদ্রা ও বলরামের হাত পা নেই কেন? কারোরই চোখের পাতা নেই কেন? হে ভক্তমণ্ডলী, বিগ্রহত্রয়ের অসম্পূর্ণ রূপের প্রথম কারণ হলো নির্দিষ্ট সময়ের পূর্বে অসময়ে রাজা ইন্দ্রদ্যুম্ন দ্বার উদ্ঘাটন করে সত্য ভঙ্গ করার জন্য এই অপরাধ করেছে। আর দ্বিতীয় কারণ হলো দেবর্ষি নারদ দ্বারকায় এমন মূর্তি দর্শন করেছিলেন, যা নারদ মুনি এমন মূর্তি দর্শন করে প্রভুর কাছে প্রার্থনা করেছিলেন, হে প্রভু, আপনার এই মূর্তি এই জগতে, এই বিশ্ব সংসারে স্থাপিত হোক। আর আমাদের ভগবান নারদ মুনিকে কথা দিয়েছিলেন, আর সেই কারণে প্রভুর লীলায় এই স্থাপিত হয়েছে। সে শিল্পীর সঙ্গে রাজা ইন্দ্রদ্যুম্নের সত্যভঙ্গের অপরাধে হোক কিংবা নারদ মুনির প্রার্থনা পূরণে। হে ভক্তমণ্ডলী, আর অন্যদিকে রাজা সত্যভঙ্গের চিন্তায় নিজেকে অপরাধী মনে করে কুশশয্যায় প্রাণ ত্যাগ করার সংকল্প করলেন। তখন স্বয়ং শ্রীকৃষ্ণ জগন্নাথ রাজাকে স্বপ্নযোগে বললেন, আমার নাম পুরুষোত্তম, আমার হাত পা দেখতে না পেলেও আমার হাত পা নেই বলে মনে করো না। শ্রী শ্রী জগন্নাথ দেব ভক্তজনের উদ্দেশ্যে বললেন, আমার না দেখা হাত ভক্তের উপহার করিবে গ্রহণ, ভক্তের প্রণাম লইবে আমার না দেখা চরণ। অর্থাৎ ভগবান রাজাকে স্বপ্নাযোগে বলছেন, আমার অদেখা হাতে ভক্তের দেওয়া সেবার অর্ঘ্য আমি সানন্দে গ্রহণ করব। আমার অদেখা চরণ ভক্তদের প্রণাম সাগ্রহে গ্রহণ করবে। আমার লীলা মাধুরী প্রকট করার জন্য আমি এই অসম্পূর্ণ মূর্তিতে আমি প্রকাশিত। মাধুর্য রসরুদ্ধ ভক্তের কাছে আমি মুরলীধারী,
শ্যাম সুন্দর কৃষ্ণ জগন্নাথ। কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, জগতের নাথ। 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 উঠিতে বসিতে কৃষ্ণ জগন্নাথ, চলিতে ফিরিতে কৃষ্ণ জগন্নাথ। চলিতে ফিরিতে কৃষ্ণ জগন্নাথ, বসিতে ফিরিতে কৃষ্ণ জগন্নাথ। উঠিতে বসিতে কৃষ্ণ জগন্নাথ, চলিতে ফিরিতে কৃষ্ণ জগন্নাথ। চলিতে ফিরিতে কৃষ্ণ জগন্নাথ, বসিতে ফিরিতে কৃষ্ণ জগন্নাথ। কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, জগতের নাথ। কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, জগতের নাথ। কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, জগতের নাথ। বলুন তো হাত তুলে পরমানন্দে। রাধে রাধে। হে ভক্ত মণ্ডলী, আপনারা জগন্নাথ দেবের মন্দিরে পরিদর্শনে গেলে মনে রাখবেন, মন্দিরের উত্তর দিকের স্থানকে বলা হয় স্বর্গদ্বার। আর লক্ষ্য করে দেখবেন, এখানে একটি কূপ রয়েছে, যার নাম সোনা কুয়া। এই কূপের জল দিয়ে জগন্নাথ দেবের নবকলেবরের স্নান করানো হয়। শীতলা দেবী এই সোনা কুয়া কূপের পাহারা দেন। হে ভক্ত মণ্ডলী, জগন্নাথ দেবের মন্দিরে 4টি প্রবেশদ্বার রয়েছে। পূর্ব দ্বারের নাম সিংহদ্বার, পশ্চিম দ্বারের নাম ব্যাঘ্রদ্বার, উত্তর দ্বারের নাম হস্তিদ্বার এবং দক্ষিণ দ্বারের নাম অশ্বদ্বার। হে ভক্ত মণ্ডলী, হিন্দু ধর্মে বলা হয়েছে 4 ধাম দর্শন করলে ভক্তগণ অধিক পুণ্য লাভ করেন। এই 4টি ধাম হলো পুরী ধাম, বদ্রীনাথ ধাম, দ্বারকা ধাম আর রামেশ্বর ধাম। হে ভক্ত মণ্ডলী, আপনারা জেনে রাখুন, মনে রাখুন, আমাদের ভগবান শ্রীকৃষ্ণ প্রতিদিন এই 4 ধামে অর্থাৎ পুরী ধামে, বদ্রীনাথ ধামে, দ্বারকা ধামে এবং রামেশ্বর ধামে কি কি কাজ করে থাকেন। প্রভু বদ্রীনাথে স্নান করে দ্বারকায় বেশভূষা করেন পরিধান, পুরীতে অন্ন ভোজন করে প্রভু রামেশ্বরে শয়নে যান। হে ভক্ত মণ্ডলী, আপনারা কি বুঝতে পারলেন? আমাদের ভগবান সারাদিনে
চার ধামে কোথায় কি কি কাজ করেন? আমাদের ভগবান সকাল বেলায় বদ্রীনাথ ধামে স্নান করেন, অতঃপর দ্বারকা ধামে গিয়ে বস্ত্রাদি পরিধান করেন, অতঃপর পুরী ধামে গিয়ে অন্নাদি ভোজন করেন, অতঃপর রামেশ্বর ধামে গিয়ে প্রভু বিশ্রাম লাভ করেন। তাহলে হে ভক্ত মণ্ডলী, একথা অনুযায়ী আমাদের ভগবান এমত অবস্থায় বিশ্রাম নিচ্ছেন, তথা রামেশ্বর ধামে আছে। হে ভক্ত মণ্ডলী, একটা কথা মনে রাখবেন, শ্রী ভগবান ভক্ত উদ্ধবকে কথা দিয়েছিলেন, যেখানে ভাগবত হবে প্রভু সেখানে অবশ্যই থাকবে। কথামৃত প্রভু অবশ্যই এই ভাগবত আসরে উপস্থিত আছেন, অর্থাৎ রামেশ্বর ধামে রয়েছে। তাহলে হে ভক্তগণ, আমরা এই আসরকে বলতে পারি কিংবা এই স্থানকে বলতে পারি, আমরা সবাই এখন রামেশ্বর ধামে অবস্থান করছি। তাহলে হে ভক্ত মণ্ডলী, জয়ধ্বনি হয়ে যাক, সবাই দুটি বাহু তুলে জগন্নাথ জিউ কি, বলরাম জিউ কি, সুভদ্রা মাইয়া কি, রামেশ্বর ধাম কি, বলুন দুহাত তুলে পরমানন্দে রাধে রাধে। হে ভক্ত মণ্ডলী, হে আমার মায়েরা, আপনাদের অনুমতি নিয়ে আর ভাগবত সৌজন্য কারিগণদের দৃষ্টি আকর্ষণ করে আমি এখন ভাগবত পাঠ বিরাম রাখলাম। আগামীকাল আপনারা সবাই অবশ্যই আসবেন। আগামীকালকের বিষয় হলো কৃষ্ণ নামের পূর্বে রাধার নাম আমরা কেন বলি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হে ভক্ত মণ্ডলী, আজ আমি এইখানেই ভাগবত পাঠের বিরাম রাখিলাম। আপনারা সবাই একসাথে আমার সাথে হাত জোড়ো করে বলুন, শ্রীয়তাং শ্রীয়তাং নিত্যং গীয়তাং গীয়তাং মুদা চিন্ততাং চিন্ততাং ভক্ত শ্রীমদ্ ভাগবতামৃতম। ওম যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ পূর্ণো ভবতু তৎসর্বং প্রসাদং সুরেশ্বরং। জিহ্বাতলকি পণ্ডিত পাদশ্চলতি হস্তেন হিমস্যাপি রণেভঙ্গ মুনিনাংশমতি ভ্রম। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় স্তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমো। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। ब्रह्मणेभ्यो नमो नमो। सर्वभक्तेभ्यो नमो नमो। श्रीगुरुनिताय गौर प्रेमानन्दे हरि 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 बोल। जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय